এই শীতে নাস্তা তৈরি করার জন্য আপনাদের আর আলাদা করে রেসিপি খোঁজাখুঁজি করতে হবে না। আজকে আমি নিয়ে চলে এসেছি একই ভিডিওতে 10 রকমের ইউনিক নাস্তা রেসিপি। ঘরের মধ্যে আলু থাকলেই আপনারা ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। খেতেও হবে ভীষণ মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি ডিম আর একটি আলু আর 1 কাপ ময়দা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে আর খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তার সাথেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি আর সামান্য পরিমাণ কালো জিরা আর 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে একটু হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানিটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো ডোটা অনেকটাই মাখানো হয়ে গেছে। এবার ডোটাকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে ডোটাকে মথে নেওয়ার পর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এই ডোটা রেস্টে রাখার আগে আমি এখানে লেচি কেটে এটাকে ঢেকে রাখবো। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢেকে রেখে দেব। ততক্ষণে আলুর পুরটা রেডি করে নেব। তো এখানে আমি বড় সাইজের একটা আলু নিয়েছি আর আলুটাকে মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ডিমটাও আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। তো এবার আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে আমি ডিমটাকেও ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি। ডিমটা এখানে আপনারা গ্রেট করে না দিতে চাইলে ডিমটাকে কুচি করে দিয়ে দিতে পারেন। তো সব কিছু গ্রেট করা হয়ে গেলে এবার এটাকে আমি একটু রান্না করে নেব। তো সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, তারপরে একেবারে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে নাস্তাগুলো অল্প করে তৈরি করে নিচ্ছি, সেই জন্য সব কিছুর পরিমাণ অল্প করেই নিয়েছি। তবে আপনারা যদি নাস্তাগুলো বেশি করে বানাতে চান সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। তো এখানে আদা রসুন আর পেঁয়াজটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু বেরিয়ে গেছে। এবার এখানে গ্রেট করা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। তো আলু ডিম দেওয়ার পর এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে হাফ চা চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে এখানে ম্যাগি মশলাও দিতে পারেন। এবার সবশেষে ধনেপাতা কুচি দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদের গুঁড়ো, ভাজা জিরা গুঁড়োও দিতে পারেন, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। তো দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি আলু ডিমের পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। তো এটা ঠান্ডা হতে থাক। নাস্তাগুলো তৈরি করার জন্য আমি ময়দাটা রেডি করে নেব। তো সেই জন্য ঢাকনাটা উঠিয়ে নিয়ে এবার আমি একটা একটা করে লই তৈরি করে নেব। আর দেখুন ময়দাটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আর সবগুলো গোল করে নেওয়া আমার হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে নেব। তো রুটিগুলো বেলে নেওয়ার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি। তো অল্প করে ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। তো রুটিগুলো একটু বড় করে বেলে নিতে হবে। তো আমি রুটিগুলো বড় করে বেলে নেব আর 4টা রুটি আমি বেলে রেখে দেব। ততক্ষণে কিন্তু আলু আর ডিমের পুরটাও ঠান্ডা হয়ে যাবে। তো আলুর পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি আলুর পুরটা 2 চামচ নিয়ে এই রুটির মধ্যেখানে রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর এটাকে একটু ভালো করে সাইজ করে নিতে হবে। আর দেখুন 1 কাপ ময়দার জন্য আমাদের কিন্তু একটা ডিম আর একটা সেদ্ধ আলুই যথেষ্ট। ওতে কিন্তু আমাদের 4টা মতো নাস্তা হয়ে যাবে। তো এটাকে সাইডে সরিয়ে রেখে এবার আমি আপনাদের নাস্তাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এটাকে এবার খুব ভালো করে 4 কোণা করে নেব। তো চামচটা দিয়ে আমি একটু 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। এবারে একদিকটা টেনে এনে এই আলুর পুরের ওপর রেখে দিতে হবে। তারপর অপর দিকটাকেও ঠিক একইভাবে টেনে এনে আলুর পুরের ওপর রেখে দিয়েছি। ঠিক একইভাবে নিচ দিকটাও টেনে এনে উপরের দিকে রেখে দিতে হবে।
অপর দিকটাও ঠিক একই রকম করে রেখে দিতে হবে। তো এবার আলুর পুরটা খুব ভালো করে ঢেকে দেওয়ার পর আলতো হাতে একটা বেলনি দিয়ে এটাকে বেলে নিতে হবে। খুব বেশি কিন্তু বড় করব না, হালকা করে একটু বেলে নেব। তো এবার আমাদের সবগুলো নাস্তাই তৈরি করা হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে ভেজে নিব। সেজন্য প্যানের মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো কিন্তু আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব। তেলটা হালকা গরম করে নিয়ে নাস্তাগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই নাস্তাগুলোর একদিক হালকা একটু ভাজা হয়েছে, এবার উল্টে দিয়ে অপর দিকটাকেও হালকা করে ভেজে নেব। তো এই নাস্তাগুলোকে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে উপর থেকে। তো কিছুক্ষণ সময় নিয়ে বারবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তো সবগুলো নাস্তাই ঠিক একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা, একবার হলো বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের সুজি লাগবে। তো আমি এখানে একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এবার এই সুজিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প করে একটু পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এখানে সুজিটা ভিজিয়ে রাখার পর অনেকটাই ফুলে যাবে আর পানিটাও কিন্তু অনেকটাই টেনে নিবে। তো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো তারপরে আমাদের আলু লাগবে, সেই জন্য আমি 2টো আলু মধ্যে থেকে কেটে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আলুর মধ্যে কিন্তু একটুও দলাভাব নেই। তো এবার আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথেই ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর হালকা একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি, আর একটু টেস্ট বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 চা চামচ মতো চাট মশলা দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে আলুর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে সেটা এখানে একটু কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি সুজির মধ্যে দিয়ে দেব। তো এদিকে সুজিটা ভিজিয়ে রাখাও 10 মিনিট হয়ে গেছে, আর সুজির মধ্যে দেখুন একটুও পানি নেই, সুজি পুরো পানি টেনে ফুলে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এবার মশলার সঙ্গে মাখিয়ে রাখা আলু এই সুজির মধ্যে দিয়ে দেব। এখানে আজকে আমি কোনো রকম আটা বা ময়দার ব্যবহার করব না, শুধুমাত্র সুজি আর আলু দিয়েই আপনাদের নাস্তাটা তৈরি করে দেখাবো। আর এইভাবে নাস্তাটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা চাইলে সকাল বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। তৈরি করা খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো আলুটাকে খুব সুন্দর করে সুজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি পাতলা করতে হবে না, একটু ঘন করে কিন্তু ব্যাটারটা রাখতে হবে। তো সেই জন্য আমি এখানে পরে আর কোনো পানি ব্যবহার করিনি, একটু ঘন করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর ব্যাটারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ঘন আছে, ঠিক এইরকমই রাখতে হবে। তো এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু হেলদিভাবে তৈরি করতে চান তাহলে এখানে অল্প করে ঘি দিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু পুরো বাচ্চাদের জন্য হেলদি একটা নাস্তা হয়ে যাচ্ছে। তো এখানে অল্প করে আমি একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, এতে করে নাস্তাগুলো খেতেও অনেক টেস্টি লাগবে, দেখতেও অনেক লোভনীয় মনে হবে। এবারে যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন এখানে 1 চামচ করে ব্যাটার আমি দিয়ে দেব। এখানে 1 চামচ করে একটু মোটা করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবেন না, তা না হলে তিলগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচেই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো এখানে আমার নাস্তাগুলো তৈরি করতে 5 মিনিট মতো সময় লেগেছে, মানে 5 মিনিট ধরে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো একদিক হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি আলতো হাতে উল্টে দিলাম। তো এটা কিন্তু খুবই নরম হয় প্রথমে, তাই একটু সাবধানে এটা উল্টে দিতে হবে। তাছাড়া যদি আপনারা এই নাস্তাগুলোকে একটু বেশি তেলে ভেজে নিতে চান তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভাজার পরে অনেকটাই মুচমুচে হয়ে যায়। তো আমি এখানে অল্প তেলে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, এতে করে নাস্তাগুলো খেতেও অনেক টেস্টি হবে, খুব একটা মুচমুচেও হবে না। তো একটু সময় নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি একটু ক্রিস্পি করেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটি ইউনিক নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অল্প সময়ে খুব কম উপকরণ দিয়ে হঠাৎ করে আপনারা এই ডিনার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা উপকরণ লাগে না, শুধুমাত্র সেদ্ধ আলু আর একটা ডিম থাকলেই চটজলদি আপনারা ডিনার বা সকালের ব্রেকফাস্টে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেকটাই টেস্টি। তাই আমি এখানে একটা বড় সাইজের আলু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। আলুটা আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে এই আলুটাকে ম্যাশ করেও নিতে পারেন। এবার এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে একটার পরিবর্তে দুটো ডিমও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে ডিম আর আলুটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু এখানে আলুটা আমি গ্রেট করে নিয়েছি, তাই আলুর মধ্যে কোনো দলাভাব নেই আর ডিমের সঙ্গে খুব সহজেই কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই আলু আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে একটু ছাতু দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ছাতুর পরিবর্তে অল্প করে আটাও দিয়ে দিতে পারেন। আর আমি এখানে ছাতু দিচ্ছি, কারণ এই ছাতু দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। ছাতু দিয়ে নাস্তাটা তৈরি করলে খেতেও অনেকটাই টেস্টি হয়। এবার ছাতু দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচামরিচ কুচি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দেবো অল্প করে চিনি, আর সবশেষে দিয়ে দেবো একটু গোটা জিরা। এবার সব কিছুকে এই হ্যান্ড উইক্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশিয়ে নেওয়ার জন্য এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, কারণ এর মধ্যে আমি সবশেষে ময়দা অ্যাড করব, তাই এখানে অল্প করে পানি দিচ্ছি। এবারে মিশ্রণটা পাতলা করে গুলে নেওয়ার পর এখানে আমি যতটা পরিমাণ ছাতু নিয়েছি ঠিক ততটা পরিমাণ ময়দা নিয়েছি। আর ময়দাটা এখানে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ময়দাটা কিন্তু একেবারে আমি দিয়ে দিইনি, অল্প করে ময়দা দিয়েছি আর এই মিশ্রণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই নাস্তার টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে আমি ছাতু ব্যবহার করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারেন, কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও এটা করে নিলেও হবে। তবে আপনারা যদি চান এটা বাচ্চাদের জন্য একটু হেলদিভাবে তৈরি করব, সেক্ষেত্রে এখানে ময়দাটা স্কিপ করে আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেবেন। তাহলে দেখবেন এই নাস্তাটির মধ্যে সেদ্ধ আলু, ডিম আর আটা সব কিছুই আছে। আর অল্প একটু তেলে ভেজে নিলে কিন্তু বাচ্চাদের জন্য পারফেক্ট একটা হেলদি নাস্তা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখানে ময়দা দিয়ে করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ঠিক এইরকমই ঘনভাবে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবারে নাস্তাগুলো ভেজে নেব, সেজন্য একটা প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়ে 1 চামচ ব্যাটারে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর এই চামচটা দিয়ে খুব ভালো করে চারিদিকটা ছড়িয়ে পাতলা করে নিচ্ছি। এবার এইভাবে 1 মিনিট লো আঁচে এটাকে ভেজে নেওয়ার পর যখন একদিকটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউনভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, তখন উল্টে এটাকে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব। এবার অপর দিকটা ভেজে নেওয়ার জন্য আবারও আমি একটু তেল ছড়িয়ে দিলাম। যেহেতু এই নাস্তাটির মধ্যে সেদ্ধ আলু আর ছাতু দেওয়া আছে, তাই এই নাস্তাটি অনেকটাই সফট এবং নরম, আর খেতেও কিন্তু দারুণ হয়। তাছাড়া ডিনারে কোনো রকম সবজি করার ঝামেলা ছাড়া কিন্তু এই নাস্তাটা এমনিতেই খাওয়া যায়। আবার আপনারা সস দিয়েও এটা খেতে পারেন। একটা নাস্তা ভাজা হয়ে গেছে, ঠিক একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো প্রথমে এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। আর এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে ভালো হয়। তো গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর ঝালের জন্য আমি এখানে কাঁচা মরিচ আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছিলো বলে দেখাতে পারলাম না। তারপর সব কিছুকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে লবণ আর মশলাটা সমস্ত আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দেব। তারপর একটা ডো তৈরি করে নেব। সেজন্য আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাও নিতে পারেন। তারপর দিয়ে দেব অল্প একটু লবণ, আর সবশেষে দিয়ে দেব অল্প একটু সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা পুরো ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এখানে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিলে এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই কিন্তু এটা সফট হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি এটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে ডোটা কিন্তু খুব বেশি নরমও করা যাবে না, খুব শক্তও না। এবার এই ময়দার ডোটা থেকে আমি ছোট ছোট ডো করে নিয়েছি। তারপর এগুলোকে পাতলা করে বেলে নেব। আর বেলার জন্য ওপর থেকে আমি একটু শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি। আর এভাবে করে বড় করে একটা পাতলা রুটি বেলে নিতে হবে। একটু পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে এটাকে 4 ভাগ করে কেটে নেব। তারপর মাঝ বরাবর আলুর যে পুরটা ছিল সেটা দিয়ে দেব। এখানে 2 চামচ মতো পুর দিয়ে আমি পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এরপর যে দিকটা কাটা আছে সেই দিকটা এভাবে করে আলুটাকে ঢেকে দেব। আর এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে যাতে আলুর পুরটা খুব ভালোভাবে ঢেকে যায়। এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পর হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে দিব। তারপর উল্টে অপর দিকটাতেও ভাঁজ দিয়ে নেব। এবার এটাকে হালকা করে একটু চাপ দিয়ে আমি এখানে একটু বড় করে নিচ্ছি।
ঠিক একই রকম করে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার একে একে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এগুলোকে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর একটু ডুবো তেলে ভাজলে কিন্তু এগুলো খুব ভালো ফুলকো হবে। আপনারা চাইলে অল্প তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। তো একটা নাস্তা কিন্তু ভাজা হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবার আমি আপনাদের আরও একটা ইউনিক পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটি সবজি বানাতে ইচ্ছে না করলে শুধুমাত্র 1 কাপ চাল দিয়ে দারুণ মজার এই নাস্তাগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো এই নাস্তাগুলো বানানোর জন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আর চাল কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে, তাই চটজলদি চাল দিয়ে আপনারা এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তো চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার এই চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো আপনারা যদি নাস্তাগুলো সকালে বানাতে চাচ্ছেন তাহলে রাতের বেলায় 1 কাপ চাল ভিজিয়ে রেখে দেবেন, তাহলে সকালে খুব সুন্দর নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। তো আমি চালগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর কিন্তু এই চালগুলো অনেকটাই ভিজে ফুলে গেছে। আর আপনারা যদি আরও তাড়াতাড়ি বানাতে চান তাহলে চালগুলোকে আধ ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখে দেবেন, তাহলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে। তো চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার আমি এই চালগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো পানিটা একটু ফেলে দিয়ে আমি এই ব্লেন্ডারের মধ্যে চালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের আলু লাগবে। তো এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ করা আলুটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে চাল আর আলুটাকে খুব ভালো করে একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তো একেবারে অল্প করে পানি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর মিক্সিং জারটা ছোট ছিল, সেজন্য আমি বড় মিক্সিং জারে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে ব্যাটারটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু এটা যেন পাতলা না হয়। এবার আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা এখানে বুঝে দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে গাজর কুচি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এখানে হাফ চা চামচ মতো গোটা জিরা দিয়ে দিচ্ছি। তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই নাস্তার টেস্টটা আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। এবার অল্প করে চাট মশলা দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এই ব্যাটারের মধ্যে আরও কোনো সবজি অ্যাড করতে চান তাও কিন্তু হবে, তবে যে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই সবজিটাই কিন্তু এখানে দেওয়া যাবে। তো এবার দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অল্প করে আটা দিয়ে দেব। তো এই বাটি মেপে কিন্তু আমি 1 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য এই বাটি মেপে হাফ বাটি মতো আমি এখানে আটা নিয়ে নিয়েছি। তো আটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু এখানে একটু ঘন করে তৈরি করে নিতে হবে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য। তো বন্ধুরা, একবার হলো ঘরে থাকা চাল দিয়ে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর একবার বানিয়ে খেলে কিন্তু আবার খেতে ইচ্ছে করবে, এগুলো এতটাই টেস্টি হয়। তো দেখুন একেবারে ঘন করে কিন্তু আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এবার আমাদের এখানে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে, তাহলে নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। তো আমি এখানে হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অল্প করে ইনো দিয়ে দিতেও পারেন। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সাথে সাথেই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো সেই জন্য প্যানের মধ্যে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে প্যানের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দেব। এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য একটু তেল দিয়ে নাস্তাগুলো ভেজে নেওয়া যায়। তো এবার তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এই ব্যাটারটা 1 চামচ করে দিয়ে দেব। তো একসঙ্গে আমি 2টো করে নাস্তা তৈরি করে নিচ্ছি। এবার এই নাস্তাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমি 2 মিনিট মতো রেখে দেব। 2 মিনিট রেখে দেওয়ার পর কিন্তু এটা উপরের দিকটা হালকা শুকিয়ে আসবে, তখন নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। তো দেখুন 2 মিনিট রাখার পর কিন্তু নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে। আর নাস্তাগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আর উপরের দিকটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো নাস্তাগুলো উল্টে দেওয়ার পর আবারও আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার নাস্তাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া করে নিয়ে নিচের দিকটা যখন খুব ভালোভাবে কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নাস্তাগুলোর কালার কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা দিলে নাস্তাগুলো খেতে অনেকটাই টেস্টি হয়। এবার একটু ঝালের জন্য আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। তার সাথে এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবারে সবশেষে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তেলটাকে একটু হাত দিয়ে ডলে ডলে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে নাস্তাগুলো তৈরি করার সময় খুব খাস্তা হবে, খেতেও অনেকটা টেস্টি হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। এখানে পানিটা অল্প অল্প করে বারে বারে দিয়েই ময়দাটা মেখে নিতে হবে, তাহলে এই ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে না। তো তার জন্য আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। ঠিক আমরা যেমন বাড়িতে রুটি পরোটা তৈরি করার জন্য আটা মেখে থাকি, সেইভাবে এখানে ডোটা রেডি করে নিতে হবে। তো কিছুক্ষণ একটু ভালো করে মেখে নেওয়ার পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এবার এই ডোটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। তো ডোটা কিন্তু আমাদের মথে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে কিন্তু আমাদের আলুর পুরটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর এখানে ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হালকা একটু ভাজা হয়ে গেলে বাকি মশলাটা দিয়ে দেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে একেবারে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে কুচি করেও ভেজে নিতে পারেন। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, আর তারপরে চাট মশলা। তো যেহেতু আমি এখানে একটা আলুর তৈরি করে নিচ্ছি, তাই কিন্তু মশলাগুলো একেবারে অল্প করে দিয়েছি। তবে আপনারা বেশি করে বানাতে চাইলে একটু বেশি করে মশলাগুলো দিয়ে দেবেন। তো এবার এই মশলাগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দেব। তো ডিমটা আপনারা চাইলে আলাদা করে ভেজেও নিতে পারেন, তারপর এখানে দিয়ে দিতে পারেন। তো আমি পেঁয়াজগুলো একটু সাইডে সরিয়ে রেখে এখানে এই ডিমটা ভেঙে দিচ্ছি। তো এবার ডিমটাকে খুব ভালো করে কুচি করে ভেজে নিতে হবে। তো ডিমটাকে খুব ভালো করে কুচি করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো এই মশলার মধ্যে এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তবে এখানে যখন সেদ্ধ আলু দিয়ে দেব তখন কিন্তু লবণটা দিয়ে দেব। তো কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমি এখানে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 প্যাকেট ম্যাগি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 5 টাকার ম্যাগির প্যাকেটে যে মশলার পাতাটা থাকে সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিলেই কিন্তু এই আলুর পুরটা আমাদের রেডি হয়ে যাবে। তো এভাবে ডিম দিয়ে আলু দিয়ে একটা পুর তৈরি করে নিলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে একবার হলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো এবার কিন্তু আমাদের এই আলুর পুরটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। তো একটা প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এই নাস্তাগুলো তৈরি করে নেব। এদিকে 5 মিনিট হয়েও গেছে আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো ডোটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এই ডোটা থেকে আমরা 3টা মতো লেচি কেটে নেব, কারণ আমি এখানে নাস্তাগুলো 3টেই বানাতে চাচ্ছি। আপনারা চাইলে এখানে ছোট বা বড় করে নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। এবার এই লেচিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা একটা করে লই তৈরি করে রেখে দেব। তারপরে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো লইগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা বোর্ডের ওপর একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নেব। তো বড় করে আর পাতলা করে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিন্তু একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এবার যে উপরের এক্সট্রা শুকনো ময়দা লেগেছিল সেটা আমি হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি।
এবারে আলু ডিমের পুরটাও কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে। এবার এই মধ্যেখানে অল্প অল্প করে আলুর পুরটা রেখে দেব। তারপর লম্বা করে আলুর পুরটা আমি সাজিয়ে নেব। তো 3টে নাস্তা তৈরি করার জন্য একটা ডিম আর একটা আলু দিয়ে সুন্দরভাবে আমাদের নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে। তো এটা লম্বা করে রেখে দেওয়ার পর এক সাইডটা টেনে এনে আলুর পুরের ওপর রেখে দেব। তারপর অপর দিকটাও ঠিক একইভাবে রেখে দিতে হবে। দিয়ে এই ভেতরের আলুটাকে খুব ভালো করে ঢেকে দিতে হবে। এবার ওপরের দিকে অল্প করে একটু পানি লাগিয়ে দিব। তো নাস্তাগুলো এখানে আপনারা যেমন ইচ্ছা তেমন তৈরি করে নিতে পারেন। তো আজকের নাস্তাটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করে নিচ্ছি। তো এবার এই নাস্তাটাকে রোল করে নিয়ে এক সাইডটা এইভাবে একটু মুড়ে নিতে হবে। তারপর এটাকে আলতো হাতে চাপ দিতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তা না হলে কিন্তু ভেতরের পুরটা বেরিয়ে যেতে পারে। তাই আলতো হাতে একটু করে চেপে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক একইভাবে আলুর পুরটা এই মধ্যেখানে লম্বা করে রেখে দিচ্ছি। তারপর একদিকটা টেনে এনে ভাঁজ দিয়ে নিতে হবে। ঠিক একইভাবে অপর দিকটাও ভাঁজ দিয়ে নিতে হবে। এবার ওপরের দিকে সামান্য পানি লাগিয়ে নিচ দিক থেকে এটাকে রোল করে নিয়ে মুখটা মুড়ে নিতে হবে। দিয়ে এটাকে আলতো হাতে চেপে দিলেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে। তো দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এবার এই 3টে নাস্তায় আমার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য প্যানটাকে হালকা গরম করে নিয়ে এখানে 3টে নাস্তা একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এই নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে সেঁকে নেব। তারপর এখানে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো এবার আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি আর এক সাইডটা দেখুন হালকা ভাজা হয়ে গেছে। তো আবারও আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি আর দেখুন দুই দিকে কিন্তু একটু ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এই নাস্তাগুলোর ওপর থেকে চারিদিকে একটু তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা বারবার উল্টে পাল্টে খুব সুন্দর করে কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো এবার এই নাস্তাগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা আমাদের কিন্তু আরও একটা নাস্তা তৈরি করা হয়ে গেল। এবার আমি আপনাদের আরও একটা অন্য পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো নাস্তাগুলো তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি চিনি, সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দিয়েছি আর তার সাথেই ময়ানের জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটু হাতে চাপ দিলে বুঝতে পারবেন এটা খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেছে। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটি পরোটা তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবে এখানে ময়দাটা মেখে নিতে হবে। খুব বেশি শক্তও যেন না হয় আবার খুব বেশি নরমও যেন না হয়। তাই বারে বারে পানিটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর ময়দার ডোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এবার এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট মতো রেস্টে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভেঙে একটু ভালো করে ফেটিয়ে নেব। এখানে ডিমের মধ্যে আমি কিছু মশলা দিচ্ছি না, এমনি ডিমটাকে গুলে নিচ্ছি। এবার আমি এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এবার এই আলুটাকে আমি রান্না করে নেব। সেজন্য এখানে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটা এখানে আমি 2 চামচ মতোই দিয়েছি। এবার তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার এখানে গুলে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে আমি কুচি করে ভেজে তুলে নেব। এখানে কিন্তু ডিমের মধ্যে আমি কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধুমাত্র ডিমটা ভেজে তুলে নিতে হবে। তো ভালো করে কুচি করে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ডিমটাকে তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার ডিমটা তুলে নেওয়ার পর আবার আমি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে সরিষার তেল দিয়েও আলুটা রান্না করে নিতে পারেন। এবার তেলের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ জিরা দিয়েছি। তো জিরাটা দিয়ে একটু ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়েও বা কমিয়েও নিতে পারেন। এবার এখানে দিয়ে দিয়েছি টমেটো কুচি। তারপরে দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ আদা রসুন বাটা। সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে স্বাদমতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি।
এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কুচি করা আলুটা দিয়ে দেব। তারপর এটাকে অনবরত নাড়াচাড়া করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে একটু হালকা হালকা গলিয়েও দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমটা। তো ডিমটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই আলুর পুরটা রেডি হয়ে যাবে। তো 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন আলুর পুরটা কিন্তু এবার আমাদের রেডি হয়ে গেছে। তো এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে। তো প্লেটের মধ্যে তুলে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি নাস্তাগুলো তৈরি করে নেব। এবার এদিকে কিন্তু 5 মিনিট হয়েও গেছে। এবার এই ডোটাকে আবার একটু ভালো করে মথে নিচ্ছি। তো আবার একটু ভালো করে মথে নিলে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এবার আমি 4টা মতো লেচি কেটে নিয়েছি। আর এই 4টা লেচিকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব। তো 4টা রুটি আমি একসঙ্গে বেলে নেব, তারপরে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো সেই জন্য আগে লইটা তৈরি করে নিয়েছি। এবার রুটিগুলো বেলে নিতে হবে। তো বোর্ডের ওপর একটু করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এই রুটিগুলোকে কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। তো সবগুলো রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে। এবার এই সবগুলো রুটি থেকে প্রথমে একটা রুটির ওপর একটু তেল মাখিয়ে নেব। রুটির চারিদিকে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে রুটির ওপর আরও একটা রুটি আমি রেখে দেব। তো ঠিক একইভাবে কিন্তু ওই 4টা রুটিকে এইভাবে রেখে দিতে হবে। তো আবারও খুব ভালো করে তেলটা মাখিয়ে নেওয়ার পর আরও একটা রুটি আমি রেখে দিচ্ছি। তো আমাদের এখানে 4টা রুটি কিন্তু রেখে দেওয়া হয়ে গেল। এবার এই 4টা রুটিকেই আলতো হাতে একটু বেলে নিতে হবে। তো আলতো হাতে একটু বড় করে বেলে নিচ্ছি, তারপর এটাকে রোল করে নেব। তো খুব ভালো করে রোলটা করে নেওয়া হয়ে গেছে। এবারে রোলটা থেকে পিস পিস করে লেচিগুলো কেটে নেব। তো এখানে যদি আপনারা নাস্তাগুলো বড় করে বানাতে চান তাহলে বড় করে লেচিগুলো কেটে নেবেন। আমি একটু ছোট ছোট করে নাস্তাগুলো তৈরি করে নেব, সেই জন্য ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। সবগুলোকে এক সাইডে সরিয়ে রেখে এবার এখানে একটা লেচি নিয়ে আমি একটু ছোট করে রুটি বেলে নেব আর পাতলা করে রুটিটা বেলে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা ময়দা দিয়ে আমি বেলছি না, একটু চাপ দিলে এমনিতে এটা বড় হয়ে যাবে। আর যেহেতু খুব বেশি বড় করব না, তাই কিন্তু বেলতেও অসুবিধা হবে না। তো রুটিটা কিন্তু এবার আমি ছোট করে বেলে নিয়েছি। এবার এই আলুর পুরটাও কিন্তু আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। 1 চামচ মতো পুর নিয়ে এই মধ্যেখানে রেখে দিয়েছি। এবার আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি দেখুন। তৈরি করা একেবারেই সহজ। তো প্রথমে রুটিটাকে 2 হাতে টেনে এনে মুখটা অর্ধেকটা খুব ভালো করে মুড়ে নিতে হবে। তো হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি। তো প্রথমে আমি অর্ধেকটা মুখ খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এবার বাকি যেটা ছিল সেটাকেও টেনে এনে মধ্যেখানে রেখে 2 দিকে খুব ভালো করে মুড়ে নিতে হবে। একটুও যেন ফাঁকা না থাকে, তা না হলে তেলে ভাজার সময় কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। তো নাস্তাটা এখানে আমি ত্রিকোণা শেপের মতো করে তৈরি করে নিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। তো খুব ভালো করে মুখটা বন্ধ করে নেওয়া হয়ে গেল। তো এখানে কিন্তু একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল। তো আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিগুলো দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো সবগুলো নাস্তা আমার তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য প্যানের মধ্যে অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো এখানে আমি 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা মিডিয়াম গরমেই নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। একটু যদি সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু গরম গরম এই নাস্তাগুলো উপর থেকে অনেকটাই ক্রিস্পি হবে। তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর মুচমুচে থাকবে না। তো আপনারা যদি এই নাস্তাগুলোকে ডুবো তেলে একটু সময় নিয়ে ভেজে নিতে চান তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ এটা মুচমুচে থাকবে। তো এই নাস্তাগুলো আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। আর একদিক যখন হালকা ভাজা হয়ে গেছে তখন এগুলোকে উল্টে দিচ্ছি। তো নাস্তাগুলো আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর কালারও চলে এসছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো ঠিক একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিয়েছি। তো সবগুলো নাস্তা এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা নাস্তা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন। গরম গরম কিন্তু নাস্তাগুলো অনেকটাই উপর থেকে মুচমুচে হয়। আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, এবার আমি আপনাদের আরও একটি অন্য পদ্ধতিতে নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবারে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি,
আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ চা চামচ কালো জিরা দিচ্ছি, আর তার সাথেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজওয়াইন, বা এটাকে জোয়ানও বলতে পারেন। এটাকে হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে। যে কোনো নাস্তার মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এবার রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, আর সবশেষে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই আটার মধ্যে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, 1 থেকে 2 চা চামচ তেল দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু হয়ে যায়। তো আমি এখানে 2 চা চামচ মতো তেল দিয়েছি। এবার এই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আটার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। পানিটা কিন্তু এখানে একেবারে দিয়ে ফেলা যাবে না, বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ঠিক যেমন আমরা বাড়িতে রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি, ঠিক সেইভাবে আটাটা মেখে নিতে হবে। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। তো কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পরে আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এই ডোটা আবারও খুব সুন্দর সফট হয়ে যাবে। তো এবার এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে এই নাস্তাগুলো তৈরি করার জন্য সবজির একটা পুর লাগবে, আর সেই জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, অল্প একটু ফুলকপি কুচি, তার সাথে কাঁচামরিচ কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলেই দিতে পারেন। আর তার সাথেই লাগবে আলু। সেই জন্য আলুটাকে আমি আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো এবার এই আলুটাকে সরিয়ে রেখে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে হাফ চা চামচ জিরা দিয়ে দিলাম। এবার এই জিরাটাকে হালকা করে ভেজে নেব। জিরাটাকে লো আঁচে হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুলকপি কুচি। এই ফুলকপি আর পেঁয়াজটাকে একসঙ্গে একটু লাল করে ভেজে নিতে হবে। তো এবারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ আর ফুলকপিটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব গাজর কুচি। এখানে ফুলকপি আর গাজর একসঙ্গে দিলেও হতো। তো ফুলকপিটা প্রথমে ভেজে নিলে ফুলকপির একটা যে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো সেই জন্য আমি ফুলকপিটা প্রথমে ভেজে নিয়েছি। তো গাজর কুচি দেওয়ার পর এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এতে করে গাজরটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও খুব সুন্দর গলে যাবে। এর জন্য এখানে লবণটা প্রথমেই দিয়ে দিলাম। তো এবারে এটাকে লো আঁচে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেব, তাহলে গাজরটা খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এবারে গাজরটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। তার সাথেই হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে যেহেতু আদা রসুন পেস্টটা দিয়েছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। তো আবারও কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে 2 চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এতে করে টেস্টটা খুব সুন্দর আসবে। তো টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এবারে আলুটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন আলুর মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে মিশে যায়। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এই সবজির টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। তো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একবার এভাবে সবজিটা রান্না করে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার এই সবজিটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব, আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। সেই জন্য প্লেটের মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে। আপনারা চাইলে একটু ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এবার এই সবজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি এই ডোটাকে আবারও একটু মথে নেব। তো সবজিটা বানাতে যতক্ষণ সময় লেগেছে ততক্ষণই আমি ডোটা রেস্টে রেখে দিয়েছিলাম। তো ডোটা দেখুন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। তো আবারও একটু ভালো করে মথে নিচ্ছি, তাহলে ডোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। তো খুব ভালো করে মথে নেওয়ার পর এবার আমি লেচি কেটে নেব। তো নাস্তাগুলো তৈরি করার জন্য আমি কিন্তু খুব বেশি বড় করে লেচি কাটছি না, এখানে একটু ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি।
তো সবগুলো লেচি কেটে নিয়ে একটা একটা করে লই তৈরি করে রেখে দিব, তাহলে নাস্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। তো সবগুলো লেচি তৈরি করে নেওয়ার পর এবার আমি এই নাস্তাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একটা বোর্ডের মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি। এবার এই লইটা নিয়ে আমি ছোট করে বেলে নেব। তো আমি এখানে আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এটাকে হালকা করে বেলে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়া সবজির পুরটা 1 থেকে 1.5 চামচ মতো এই রুটির মধ্যেখানে রেখে দেব। এবারে ভালো করে রুটির মুখটাকে মুড়ে বন্ধ করে দিতে হবে। এই কাজটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। তো এর মুখটা মুড়ে নেওয়ার পর ওপর থেকে একটু কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার হালকা করে একটু চেপে দেব। এভাবে একটু চেপে দিলে ভিতরে সবজির পুরটা চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। এবার এটাকে একটু করে বেলে নিচ্ছি, আর বেলে নেওয়ার জন্য ওপর থেকে একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। তো আলতো হাতে ছোট করেই বেলে নেব। এই নাস্তাগুলো একটু ছোট করেই তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে বড় করেও বানিয়ে নিতে পারেন। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল, আমি আরও একটা নাস্তা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো ঠিক একই রকমভাবে আরও একটা নাস্তা আমি রেডি করে নেব। তারপর এই দুটোকে একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য দুটো নাস্তা আমি একসঙ্গে তৈরি করে নিয়েছি। এবার এই দুটো নাস্তাকে আমি একসঙ্গে ভেজে নেব। তো সেই জন্য উপরের একটু আটাগুলোকে হাত দিয়ে ছেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটাকে প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তারপর তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন নাস্তাগুলো একটা একটা করেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নাস্তাগুলো মিডিয়াম টু লো আঁচেই ভেজে নিতে হবে। তো হালকা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন এটা আস্তে আস্তে ফুলে উঠছে। নাস্তাগুলোকে আমি এখানে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে লো আঁচেই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, সবগুলো নাস্তাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, আর সবগুলো নাস্তাই খুব সুন্দর ভাজাও হয়েছে আর ফুলে উঠেছে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি উপকৃত হবেন। তাহলে নাস্তাটি তৈরি করার জন্য সবার প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, অল্প একটু আদা আর কয়েক কোয়া রসুন। এবার এর মধ্যে 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে 1 কাপ আটা দিয়ে নাস্তাটি তৈরি করে নেব, সেজন্য এই আলু পেঁয়াজের পরিমাণটা অল্প করে নিয়েছি। আপনারা যদি এখানে বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আলু আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিয়েছি টেস্ট অনুযায়ী বিট লবণ, তারপর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর অল্প করে একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এবার এখানে 1 চামচ মতো আজওয়াইন দিয়ে দিচ্ছি, আর আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দেবো 2 চামচ মতো সুজি। এখানে সুজিটা দিলে নাস্তাটা অনেকটাই মুচমুচে হয়, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দা দিয়েও নাস্তাটি বানিয়ে নিতে পারেন। এবার আলু পেঁয়াজের মিশ্রণের সঙ্গে এই আটাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু পানি দিয়ে এটাকে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, লাগলে অল্প করে দিয়ে এটা মেখে নিতে হবে। তবে এই আলু পেঁয়াজের মিশ্রণে কিন্তু এই ডোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর এখানে খুব বেশি নরম করে কিন্তু এই ডোটা মাখা যাবে না, একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার আটাটা যখন খুব ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মথে নিতে হবে, যাতে ঘিয়ের ফ্লেভারটা সব আটার মধ্যে মিশে যায়। আর সবশেষে কিন্তু এইভাবে ঘি দিয়ে মেখে নিলে আটার মধ্যে থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু নাস্তাটা অনেক টেস্টি হয়। এবার খুব ভালো করে আমি মথে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 10 থেকে 20 মিনিট মতো রেস্টে রাখতে পারেন, তবে আমি এখানে রেস্টে রাখিনি, খুব ভালো করে সাথে সাথে মথে নিয়েছি। এবার লেচি কেটে নেওয়ার জন্য এই আটার ডোটাকে খুব ভালো করে লম্বা রোল করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে নেবেন। আমি এখানে ছোট ছোট করে পুরি তৈরি করে নেব, সেই জন্য ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার খুব ভালো করে হাত দিয়ে একটা স্মুথ বল তৈরি করে নিয়ে এটাকে বেলে নেব। আর এগুলোকে বেলে নেওয়ার জন্য আমি অল্প করে তেল ব্যবহার করব, আর এই অল্প করে তেল দিয়ে এটাকে ছোট্ট ছোট করে বেলে নেব। আর একটা একটা করে বেলে একটা একটা করে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর সাথে সাথে বেলে ভেজে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তাই একটা করে ভাজার সাথে সাথে এগুলোকে গরম তেলে ভেজে নেব। আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে দেওয়া মাত্র এইভাবে এই পুরিগুলো ফুলে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন।
আর সেই সাথে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আপনাদের এখানে বেশ কয়েকটা পুরি ভেজে দেখিয়ে দিলাম আর সবগুলো কিন্তু ফুলেছে। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আপনারা এভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল টিফিনে ঝটপট দিতে পারেন। তাছাড়া কোনো রকম সবজি ছাড়া এমনিতেও এটা অনেকটাই টেস্টি হয়। তো বন্ধুরা সবশেষে আরও একটা ইউনিক রেসিপি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। তাছাড়া বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন। তো আমি নাস্তাগুলো তৈরি করার জন্য একটা সেদ্ধ আলু আমি গ্রেট করে নিয়েছি। আর একটা সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, তার সাথে একটা ছোট সাইজের টমেটো কুচি করে দিয়েছি। এবার এখানে ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর এখানে হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। এই নাস্তায় অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে অনেকটাই টেস্টি হয়। তারপর এক টুকরো আদা গ্রেট করে দিয়েছি, তার সাথে 2 কোয়া রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলোকে একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে অবশ্যই আপনারা ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে এখানে পালং পাতাও একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো প্রথমেই আমি এগুলোকে হালকা করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি তাই মরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব অল্প করে একটু আজওয়াইন। এই নাস্তায় অল্প করে একটু আজওয়াইন দিলে খেতে অনেকটাই ভালো লাগে। তারপর সবশেষে দিয়ে দিয়েছি কালো জিরা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো আটা, তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো বেসন। এখানে যতটা পরিমাণ আমি আটা নিয়েছি ততটা পরিমাণই বেসন নিয়েছি। এবার আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে বেসন দিলে নাস্তাগুলো কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো সব কিছুকে ভালো করে মেখে নিতে হবে যেন মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে মিশে যায়। তো এগুলো মাখার সময় কিন্তু খুব বেশি পানি দিয়ে ফেলবেন না, তা না হলে এটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো এটা একটা একেবারে নরম ডোয়ের মতো করে আমাদের মেখে নিতে হবে। দেখুন 1 কাপ পানির মধ্যে কিন্তু আমাদের পানিটা অর্ধেক থেকে গেছে। তো ঠিক এই রকম করে আমি এটা রেখেছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা এই নাস্তাগুলো একেবারে অল্প তেলেই তৈরি করে নেওয়া যায় আর একেবারে হেলদিভাবেই তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবারে আলুর মিশ্রণটা আমি 1 চামচ নিয়ে এখানে প্যানের মধ্যে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে নাস্তাগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় কিংবা ছোট করে বানিয়ে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। আমি এখানে 1 চামচ মিশ্রণ দিয়ে এটাকে পাতলা করে লম্বা করে ছড়িয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি নাস্তাগুলো আজকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এবার যখন নাস্তার একদিকটা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। তো দেখুন এর কালারটা কত সুন্দর এসছে। তো এগুলোকে আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে একটু ক্রিস্পি করে ভেজে নেব। আর শুরুর দিকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখলে আমি শেষের দিকে এটাকে একটু লোতে রেখেছি যেন নাস্তাগুলো অনেকটাই ক্রিস্পি হয়ে যায়। তো একটু ভালোভাবে কালার চলে আসবে তখন আমি নাস্তাগুলো তুলে নেব। তো দেখুন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। এবার আমি এই নাস্তাগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।